প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 1 আজকের ভিডিওতে সেমিস্টার 1 থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশনগুলি দেব। একই সঙ্গে বলবো যে কোন প্রশ্নগুলো তোমরা 5 এবং 10 দুটোর জন্যই প্র্যাকটিস করবে, মানে অর্থাৎ কোন প্রশ্নগুলো 10 নম্বরের করলেও 5 নম্বরে আসতেও পারে, আবার 5 নম্বর করলে 10 নম্বরেরও আসতে পারে। তাহলে আজকের ভিডিওতে 10 নাম্বার এবং 5 নাম্বারের ইম্পর্টেন্ট প্রশ্নের লিস্ট তোমাদেরকে দেব, যেগুলো পরীক্ষার আগে তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং 2 নাম্বারের প্রশ্নের জন্য তোমরা অবশ্যই তোমরা সিলেবাস অনুযায়ী যে সমস্ত বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু 2 নাম্বারের ইজিলি সলভ হয়ে যায়, কারণ 2 নাম্বারের সাজেশন করা লাগে না, 2 নাম্বারের জন্য সাজেশন করার প্রয়োজনও নেই। তোমরা যদি বড় প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলেই 2 নাম্বার ইজিলি পারবে। একই সঙ্গে বলে রাখি, তোমরা প্রত্যেকটি প্রশ্ন যেমন প্র্যাকটিস করবে তার সঙ্গে সিলেবাস অনুযায়ী ভালো করে পড়াশোনা অবশ্যই করবে, কারণ সিলেবাস থেকেই সবথেকে বেশি প্রশ্ন এরকমভাবেই হয়, সিলেবাস ধরেই প্রশ্ন আসে। কিন্তু এই প্রশ্ন যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বেশ কিছুদিন ধরে আমি সিলেবাস নিয়ে স্টাডি করেছি, ছাত্রদেরকে পড়িয়েছি, তারপরেই কিন্তু এই সাজেশন দিচ্ছি। তোমরা যদি ভিডিওটি নতুন দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি মনে হয় যে হ্যাঁ এটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে তাহলে তোমার কোনো বন্ধুর কাছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখো প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে 10 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ইন্টারনাল স্ট্রাকচার বেসড অন সিসমিক এভিডেন্স। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে। ব্রিফলি ডিসকাস ডিফারেন্ট ল্যান্ডফর্ম প্রডিউস বাই গ্রানাইট ল্যান্ডফর্ম, ঠিক আছে, গ্রানাইট শিলায় যে গঠিত ভূমিরূপ সেটা বর্ণনা করবে। ডিসকাস দ্য ব্রিফলি ডিসকাস দ্য নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড ইন ইন্ডিয়ান কন্টেক্সট, ঠিক আছে। পরের প্রশ্ন, ব্রিফলি ডিসকাস অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন, এই প্রশ্নটা করবে। ডিসকাস দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট অ্যান্ড তৈগা বায়োম, এটাও ইম্পর্টেন্ট। 5টা দিলাম। এবার চলে আসছি 5 নম্বরের, ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক অফ কোর, ডিস্টিংগুইশ বিটুইন সিয়াল অ্যান্ড সিমা, ডিস্টিংগুইশ বিটুইন পি ওয়েভ অ্যান্ড এস ওয়েভ, discuss the characteristic of jet stream, discuss the factor controlling landform development, discuss evolution of ideal soil profile, এটা পড়তলে একটা ভালো করে পড়ে রাখবে। discuss the role of parent material in soil formation, distinguish between hazard and disaster, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তারপর চলে আসছি ডিসকাস দ্য ইরোশনাল ল্যান্ডফর্ম প্রডিউস বাই ফ্লুভিয়াল প্রসেস, এই প্রশ্নটা তোমরা কিন্তু 10 মার্কসের জন্যও পড়ে রাখবে। ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড, রাইট এ শর্ট নোট অন প্রেসার বেল্ট, রাইট এ শর্ট নোট অন তুন্দ্রা বায়োম। আচ্ছা, এই দিক থেকে তোমরা অবশ্যই এই প্রশ্নটা আইডিয়াল সয়েল প্রোফাইল, এটা 10 মার্কসের জন্য ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। এই ছিল মূল আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।